এক সুন্নতের ওজন সমগ্র আকাশ জমিন সমস্ত কিছুর ওজনের চেয়ে বেশি। ওই সুন্নত আমাদের জীবন থেকে গেল কি করে? রাগ হয়েন না, সবচেয়ে বড় বুজুর্গি এটাই যে নবীর আদর্শকে গলা লাগানো, নবীর আদর্শকে বুকে নেওয়া, নবীর রঙে রঙিন হওয়া, চাই একটা হোক। আল্লাহ রসুল বলছে এক জামানা আসবে, হায় মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। 100 শহীদের সওয়াব মিলবে এক সুন্নতের বিনিময়ে। মেরে দোস্ত, আল্লাহ এহসান করছেন, এহসান। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন, এই জন্যই বন্ধুকে পাঠাইছেন। নাইলে আমার তাখায়ুল ধারণা বলে যুক্তি তর্ক দিয়ে বোঝানো সম্ভব হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আসার কথা ছিল না। এই পচা জমিনে আসবে সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, দুনিয়া আখেরাতের বাদশা, কিয়ামতের মাঠের রাজা। উনি দুনিয়ায় পা রাখবে। আল্লাহ ওনাকে দুনিয়াতে পাঠাইছেন এই জন্য যে জান আমাকে পাইতে হবে, কিন্তু আমাকে পাবে তো পাবে কি করে? এই জন্য গ্যারান্টি কার্ড দিয়া পাঠায় দিয়েছেন বন্ধুকে, জান আপনাকে পাইলেই আমাকে পাবে, আপনার গোলাম হইলেই আমার গোলাম, আপনাকে রাজি করলেই আমি রাজি, আপনাকে খুশি করলেই আমি খুশি, আপনাকে মোহাব্বত করলেই আমি মোহাব্বত করব। আফসোস 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 আফসোস, উম্মত আজকে ওই নবীকে ভুলা গেছে, ওনার সুন্নত ভুলা গেছে। যুবকদের চুল দেখলে আমার কান্না আসে, গ্রামগঞ্জে আসলে বুক ফাটতে থাকে। যাদের কাছে জান্নাত এত কাছে, হায় ওরা আজকে জান্নাত ভুলা গেল, নবীর আদর্শ ভুলা গেল। যাকে রাজি করলে সব রাজি হয়ে যেত, আল্লাহ রাজি, সব রাজি। এই জন্যই কবি বলছিলেন ক্যা ওফা তুনে মোহাম্মদ সে, আল্লাহর রসুলের গোলাম হন, গোলাম। মোটা মোটা সুন্নতের মোত্তাবে হন, কনসিডার করে দিয়া গেছেন, কনসিডার। মুহাম্মদুর রাসূলুল্লাহ কনসিডার করে দিয়া গেছেন। এমনিই তো আমাদের বয়স অল্প, পরিশ্রম অল্প, কিন্তু সোয়াবের গাঠটি দেখলে মাথায় ধরে না, এত সোয়াব। এক রাত্র সজাগ থাকবে 83 বছর, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1350 ওয়াক্তের সোয়াব। 5 ওয়াক্ত বললে কয় ওয়াক্তের সোয়াব? কত কত কত? আরে জোরে বলেন। কেউ কেউ বলবে হুজুর এটা কি কয়? জীবনভর শুনে আসলাম 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সোয়াব, ঠিক না? হ্যাঁ, ওটা একা পড়লে। জামাতের সাথে যদি পড়ে তো আরো 27 গুণ বেশি। তো 10 তো আপনি পাও নাই, ঠিক না? 10 রে 27 দিয়ে গুণ দেন না। 270 ওয়াক্ত, পার ওয়াক্তে 270 ওয়াক্ত। 5 দিয়া গুণ দেখেন, 1350 ওয়াক্ত হবে। কত কত? 1350 ওয়াক্তের সোয়াব। সোয়াবের গাঠটি দেখলে তো মাথা নষ্ট। বয়স অল্প, পরিশ্রম অল্প,
সওয়াবের ঘাটতি। পায়ে হাত দিয়া বলি, পায়ে হাত দিয়া কনসিডার করে দিয়া গেছিলেন। সাহাবাদেরকে বসায় বলছে, আনতুম ফি জামান লাউ তারাকতুম উসরা মা উনজিলা বি লাহালাকতুম। তোমরা যেই সময় আছো, 100 ভাগের 10 ভাগ ছেড়া দিলেও তোমরা আমার সাথে মিলতে পারবে না। সায়াতি জামান, এক সময় আসবে, লাউ উমিলা উসরা মা উনজিলা বি, ওরা 100-র ভিতরে 10 ভাগ মানবে, আমার রব ওদেরকে 100 নাম্বারে পাস করাবে। মানবে কত? নাম্বার দিবে কত? কত? 100 নম্বরে পাস করাবে। আগে যায় আরো কনসিডার করছেন, কেননা আল্লাহ রসুল জানে একটা জমানা আসবে, ওটা এখনই চলতেছে। আমি তো এই জন্যই কাঁদি, হায় আমার কান্না এটাই, আর কোনো কান্না নাই। হায় মুসলমানের ঘরে নবীর আদর্শ কিভাবে দীক্ষিত হইল, নবীর আদর্শ কিভাবে ঘৃণিত হইল, নবীর আদর্শ কিভাবে লাঞ্ছিত হইল, নবীর আদর্শ কিভাবে বঞ্চিত হইল, নবীর আদর্শ কিভাবে দীক্ষিত হইল, নবীর আদর্শ কিভাবে বিতাড়িত হইল। মুসলমানের ঘরে হইল কি করে, উম্মতের ঘরে হইল কি করে, কি করে হইল উম্মতের ঘরে? যেই নবীর সুন্নত, আদর্শ, তরিকা, স্টাইল, নিয়ম, পদ্ধতি, একটার দাম সমগ্র জগতের চেয়ে বেশি। সমগ্র জগতের চেয়ে, সমগ্র জগতের চেয়ে। আরে শুধু দাম বেশি না, ওজনও বেশি। এক সুন্নতের ওজন সমগ্র আকাশ জমিন সমস্ত কিছুর ওজনের চেয়ে বেশি। ওই সুন্নত আমাদের জীবন থেকে গেল কি করে? রাগ হয়েন না, সবচেয়ে বড় বুজুর্গি এটাই যে নবীর আদর্শকে গলা লাগানো, নবীর আদর্শকে বুকে নেওয়া, নবীর রঙে রঙিন হওয়া, চাই একটা হোক। আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে, হায় মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। 100 শহীদের সওয়াব মিলবে এক সুন্নতের বিনিময়ে। মেরে দোস্ত, যদি আল্লাহ পাইতে চান, আল্লাহ পাওয়া ছাড়া কোনো বিকল্প নাই, না এইখানে না ওইখানে। যারা আল্লাহ পাইছে, এইখানে পাইছে আল্লাহ, ওরা এইখানেও ফুর্তিতে আছে, ওইখানেও ফুর্তিতে থাকবে। ওইখানে এইখানেও ওদের কোনো চিন্তা নাই, কোনো কি নাই, কোনো কোনো চিন্তা নাই। আপনি বলেন ঘরে তো মাসের পর মাস চুলা জ্বলে না, না জ্বলুক, চিন্তা নাই। কেন চিন্তা নাই জানেন? ওরা সবরের কোলবালিশ নিয়ে ঘুমায়, এই জন্য কোনো চিন্তা নাই। কি নিয়ে ঘুমায়? সবরের। আর যা পায় ওই সময় শুকরিয়া আদায় করে। শুকুরও আল্লাহ রাজি, সবরও আল্লাহ রাজি, ওদের কোনো চিন্তা নাই। আজকে মুসলমান সারা দুনিয়ায় সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি নিষ্পেষিত, সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি দীক্ষিত, সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি লাঞ্ছিত, সবচেয়ে বেশি নিকৃষ্ট। অথচ 250 কোটি, অথচ 60টা মুসলিম দেশ, 60টা মুসলিম দেশ, 60টা, সংখ্যা 250 কোটি। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। রব্বে কাবার কসম, মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, কেউ পড়ে না।
মুসলমানের চেয়ে সুন্দর বাড়িতে দুনিয়ায় কেউ থাকে না, মুসলমানের চেয়ে সুন্দর গাড়ি ঘোড়া কেউ ব্যবহার করে না। তারপরে এই দুরবস্থা কেন? কেন দুরবস্থা? দুরবস্থা আপনার চোখে পড়ে না, ঠিক না? না পড়ে না? পড়ে না, মনে হয় পড়ে না। না পড়ে না চোখে আমাদের, যে আমাদের দুরবস্থা চোখে পড়ে না। আফগানিস্তান মাটির সাথে মিশা গেল, ইরাক মিশা গেল, লিবিয়া মিশা গেল, সিরিয়া মিশা গেল, ফিলিস্তিন মিশা যেতেছে। ফিলিস্তিন চিনেন আপনারা? চিনেন? আমার মতো চিনেন না আপনারা। আমি 15 বছর আগে ফিলিস্তিন দেখে আসছি, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায়, যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায়, এখনো 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে। 45,000 সাহাবা ঘুমায় ওখানে। ওই জমিন মাটির সাথে মিশা যেতেছে। আমি আল্লাহর উপরে অভিযোগ করতেছি, আল্লাহ আমাকে মাফ করে দেখ। এক হাদিসের শব্দ আমার মনে উঠছে, না বেরুন, শুধু আল্লাহ তাকায় তাকায় দেখতেছে। 2 বছর হয়ে গেল, আগামী মাসের 7 তারিখে 2 বছর হবে। 2 বছর। একটা কথা দিয়ে শেষ করতেছি, আল্লাহ নিজের নাফরমানিতে এতটুকু রাগ হন নাই, যখন মক্কার উপরে 360 মূর্তি ছিল, মক্কার ঘরের উপরে কটা? আর আল্লাহর ঘরের ভিতরে বৈশা 360টার পূজা করতেছিল, কিন্তু এতটুক রাগ হন নাই যতটুক রাগ তাব্বান লাকা সাইরাল ইয়াউম বলতে দেরি, জিবরিল ছুঁইটা তাব্বাত ইয়াদা নিয়ে আসতে দেরি করেন নাই, বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আল্লাহ রাগ হইয়া তাব্বাত ইয়াদা পাঠাইতে দেরি করেন নাই। বুঝা গেল আল্লাহ বন্ধুর ব্যাপারে বড় রাগান্বিত। আসেন, বুজুর্গ হইতে চান, আল্লাহ পাইতে চান, বেশি কিছু লাগবে না। আজকার থেকে নবীর সুন্নতওয়ালা জিন্দেগির মনে প্রাণে পাক্কা কসম খায়া ফেলেন যে আমার সাধ্য অনুযায়ী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগিকে, সুন্নতকে আমার জিন্দেগিতে তো আনবই। যাকে দেখব তাকেই পায়ে ধরা হলো একটা সুন্নতের উপরেও আমি উঠাবো। পারবেন? পারবেন? হ্যাঁ, আরে পারবেন, পারবেন। এই জন্যই আল্লাহ আলেম ওলামা আল্লাহওয়ালাদেরকে রাখছেন। প্রথমে আমি প্রশ্ন করছিলাম যে বিবেকে ধরে না 2-4 হাজার বছর বয়স দিতেন, তাইলে না বোঝা যেত যে কিয়ামতের সকাল পর্যন্ত জমানা দিছেন। জমানা দিলেন কিয়ামতের সকাল পর্যন্ত, বয়স দিলেন 63 বছর। তা আল্লাহ আমাকে জবাব দেয়, ছাগল, এই জন্যই তো আমি বন্ধুর উত্তরসূরি রাখছি। আর বন্ধুই যদি থাকতো তাহলে আর উত্তরসূরির দরকারটা কি হইতো? নায়েবে রসুলের দরকারটা কি হইতো? নায়েবে রসুলের কোনো দরকার তো হইতই না। যতদিন পর্যন্ত বন্ধু ছিল ততদিন পর্যন্ত তো নায়েবের দরকার হইতো না। যতদিন বন্ধু থাকতো ততদিন আর নায়েবের দরকার হইতো না।